আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী গো, কালিমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহ আমার গুনাহ মাফ করবেনি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দাহিয়াতুল কলবি রে, কালিমা পড়ে মুসলমান হয়েছো, আল্লাহ তাআলা তোমার পিছনের সব গুনাহগুলা মাফ করিয়া দিবে। এবার দাহিয়াতুল কলবি কান্নায় পড়ে গেল, কান্নার মধ্যে পড়ে যায়। আর নবী বলতেছেন, দাহিয়াতুল কলবি রে, কেন কান্না করতেছো? দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, আমি এমন একটা গুনাহ করেছি গো নবী, আমার মনে হয় আমার আল্লাহ তাআলা আমার সব গুনাহ মাফ করে দিলেও আমার ওই গুনাহটা আমার আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবে না। আল্লাহর নবী বলেন, এ দাহিয়াতুল কলবি, কি এমন গুনাহ করলা যে গুনাহটা আল্লাহ তাআলা মাফ করবে না? এবার দাহিয়াতুল কলবি বাচ্চার মতন কান্না করে আর বলে, নবী গো, আমি ব্যবসার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলাম গো নবী, ব্যবসার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলাম। আমি আমার স্ত্রীকে বলতেছি, ও স্ত্রী, আমি যখন ব্যবসার জন্য চলে যাব, তোমার গর্ভে যে সন্তান হবে, যদি মেয়ে সন্তান হয়, তাহলে তারে জীবিত ফুতে ফেলবা, মেরে ফেলবা, আমি যেন না পাই। এক কথা বলে আমি ব্যবসার জন্য চলে গেলাম। 4 বছর পরে আমি যখন বাড়ির মধ্যে চলে আসলাম, বাড়িতে আসার পরে যখন বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢোকার পরে একটা মেয়ে সন্তান আমাকে আব্বু আব্বু বলে ডাকতেছে। আমি আমার স্ত্রীকে বললাম, মেয়েটা কার সন্তান, আমাকে আব্বু বলে ডাকে। এবার আমার স্ত্রী বলে, ও প্রাণের স্বামী, শুনো, যে মেয়েটা আপনাকে আব্বু আব্বু বলে ডাকতেছে, ওই মেয়েটা আপনার সন্তান। এবার স্বামী বলতেছেন, আমি না তোমারে বলে গিয়েছি, যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে মেরে ফেলবা, রাখবা না, তাহলে তুমি কোন কারণে, কিসের কারণে তাকে জীবিত রাখলা? এবার স্ত্রী ভয়ে ভয়ে বলতেছেন, ওগো প্রাণের স্বামী, আমি যখন তার দিকে তাকায়া দেখি গো, এত সুন্দর এত রূপসী একটা মেয়ের দিকে তাকাইলে আমি মার ভিতরে মায়া ঢুকে যাই গো। ওগো স্বামী, আমি যখন তার দিকে তাকাই, তার সৌন্দর্য দেখে আমার ভিতরে মায়া চলে আসে। এই মায়ার কারণে তাকে আমি হত্যা করতে পারি না, তার সৌন্দর্যের কারণে তার নামটা পর্যন্ত আমি জামিলা রাখলাম। এবার সাহাবী বলতেছেন, নবী গো, আমার মেয়েটা যখন রাত্রিবেলা হয়ে গেল, ঘুমানোর সময় আমার দিকে তাকায় আব্বু আব্বু বলে ডাকে গো নবী। ওগো নবী, একবার আমাকে বাবা বলে ডাক দেয়, আরেকবার মাকে মা বলে ডাক দেয়। ওগো নবীজি, আমার ভিতরেও সামান্য পরিমাণ মায়া হয়। তারপরেও আমি চিন্তা করলাম, যদি মেয়ে সন্তানটারে রাখি, আমার বন্ধু বান্ধবগুলা আমাকে লজ্জা দিবে, শরম দিবে, কারণ আমার মেয়ে সন্তান আছে। এই কথা চিন্তা করে সকালবেলা আমি আমার স্ত্রীকে ডেকে ডেকে বলি, ও স্ত্রী, ওই জামিলারে আজকে গোসল করাইয়া ভালো করে খাওয়াইয়া আমার সাথে দিয়ে দাও, এক জায়গাতে ঘোরার জন্য আমরা চলে যাব। স্বামীর কথা শোনার পরে স্ত্রী তার কন্যা সন্তানটারে গোসল করাইয়া খাবার দাবার খাওয়ানোর পরে স্বামীর হাতে দিয়া দিলেন। ওগো নবীজি, ও আমার নবী, আমি যখন আমার মেয়ে সন্তানটারে নিয়া একটা ময়দানের দিকে চলে গেলাম, ওই ময়দানে যাওয়ার পরে গো নবীজি,
আমি ময়দানের মধ্যে মেয়েটারে পার্শ্বে দাঁড় করাইয়া খনন করতে শুরু করে দিলাম গো নবীজি। আমার মেয়েটা আমার খনন করা দেখি ওই বালিগুলা আমার দাড়ির মধ্যে পড়তেছি। আমার মেয়েটা আমার দাড়ি থেকে বালিগুলা সরাইয়া বলে, বাবা এত কষ্ট কিসের জন্য গো বাবা করতেছো? ওগো প্রাণের বাবা, এই বিশাল বড় গর্ত কার জন্য করো গো? এই গর্তটা কার জন্য করতেছেন আর কার জন্য এত কষ্ট করতেছেন গো বাবা? এবার আমি আমার মেয়েটারে বলতেছি, তুমি বুঝবা না, একটু কর্নারে দাঁড়িয়ে থাকো। ওগো নবীজি, আমি যখন গর্ত করে শেষ করে ফেললাম, এবার আমার মেয়েটারে আমি ডাকতে শুরু করলাম, জামিলা আয় আয়, তাকায়া দেখো এই গর্তের ভিতরে কি দেখা যায়। ওগো নবীজি, আমার ওই মেয়েটা গর্তের সামনে আসার পর আমি এত নিকৃষ্ট বাবা, এত পাষণ্ড বাবা ছিলাম গো নবীজি। আমার মেয়েটা গর্তের সামনে আসার পরে আমি পিছন থেকে আমার মেয়েটারে আমি ধাক্কা দিয়ে গাতার মধ্যে ফেলে দিলাম। এই গর্তের মধ্যে ফেলে দেওয়ার পর মেয়েটা তাকাইয়া আব্বু আব্বু বলতেছি আর কান্নার বেহুশ হয়ে যাইতেছি। ওগো নবীজি, আমার মেয়েটার আব্বু ডাক শোনার পরে গো আমার ভিতরে সামান্য পরিমাণ মায়া হয় নাই, আমার ভিতরে সামান্য পরিমাণ দয়া লাগে নাই গো নবীজি। আমি যখন বালি দেওয়া শুরু করে দিলাম, এবার মেয়েটা ডাকে আর বলে, বাবা আমারে মারিও না গো বাবা, আমাকে আপনি প্রয়োজনে এমন একটা এলাকায় ফেলে দেন যে এলাকার মধ্যে আপনার পরিচয়টা পর্যন্ত কোনোদিন দিতে পারবো না। ওগো বাবা, আমাকে মারবেন না, প্রয়োজনে আমাকে অন্য আরেকটা দেশে পাঠাইয়া দেন, যে দেশে গেলে আপনার পরিচয় দিলেও কেউ চিনবে না। ওগো বাবা, আমি কোনো দিন আপনার পরিচয়টা পর্যন্ত দিবে না, আমি কোনোদিন কারো কাছে বলবো না আমি দাহিয়াতুল কলবির মেয়ে। এই কথা দাহিয়াতুল কলবি বলে আর কান্না করতেছে, বেহুশ হয়ে যাইতেছে। আল্লাহর নবীর কাছে এই কথা বলে আর কান্না করে গো নবী, আমি এত নিষ্ঠুর, আমার নিজের ও মেয়ে সন্তানটারে আমি আমার সামনে নিজের হাতে গো নবীজি জীবিত ভাবে আমি দাফন করে ফেললাম। মেয়েটার কান্না পর্যন্ত আমি শুনি নাই, আমি দাফন করে পুনরায় বাড়ির দিকে চলে আসলাম। নবী গো, এত বিশাল বড় অন্যায় মনে হয় আমার আল্লাহ কোনোদিন আমাকে মাফ করবে না। এবার নবীজি বলেন, দাহিয়াতুল কলবি রে, তুমি এত বড় অপরাধ করেছ কাফের থাকা অবস্থায়, এবার চিন্তা করতে হবে না, কোনো টেনশন করতে হবে না। আরে দাহিয়াতুল কলবি শুনো, কালিমা পড়ার পরে পিছনে যত বড় অন্যায় করেছো, যত বড় পাপ করেছো, যত বড় অপরাধ করেছো, আমার আল্লাহ তাআলা তোমার সকল অপরাধগুলা মাফ করিয়া দিবি। এই জন্যে মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী বলতেছেন দাহিয়াতুল কলবি চিন্তা করবা না, আল্লাহ তোমার পিছনের সব গুনাহ মাফ করেছে, সাথে তোমার মেয়েটাকে তুমি জীবিত দাফন করার যে গুনাহ হয়েছিল ওই গুনাহটাও আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিয়েছে। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আমরা যত গুনাহ করি না কেন, যত অপরাধ করি না কেন, যত অন্যায় করি না কেন, যত পাপ করি না কেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহগুলোও মাফ করিয়া দেয়। এই জন্য মুসলমান শুনুন, মূসা নবীর জামানায় অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না, তার উম্মতেরা নবীর কাছে গিয়ে বলে, নবী গো, অনেক দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন যেন বৃষ্টি হয়ে যায় আর আমাদের কষ্টটা যেন দূর হয়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ মানুষ নিয়ে একটা ময়দানে চলে গেল।
ওই ময়দানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, প্রভু গো, আমার উম্মতেরা বৃষ্টির জন্য কষ্ট করতেছে, মেহেরবানি করে গো প্রভু বৃষ্টি দিয়া দেন। এমন ভাবে দোয়া করার পরে মুসা নবী তাকায়া দেখে দোয়া করার পরে আরো বৃষ্টির আরো রৌদ্রের তাপ বেড়ে গেল। মুসা নবী দোয়া করার পরে তাকায়া দেখে রৌদ্রের তাপ আরো দ্বিগুণ হয়ে গেছে। এবার আল্লাহর কাছে বলতেছেন, ওগো প্রভু, দোয়া করার পরে তো দেখতেছি আরো রৌদ্রের তাপ বেড়ে গেল, কেন এমন হয়ে গেল? এবার আল্লাহ তাআলা বলেন, এ মুসা, তোমার এই উম্মতের মধ্যে এমন একটা মানুষ আছে, যে মানুষটা একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত সে নাফরমানি করতেছে, কোনদিন পর্যন্ত সে তওবা করে না, অন্যায়ের পরে অন্যায় করে, গুনার পরে গুনাহ করে, জুলুমের পরে জুলুম করতেছি। ওগো মুসা, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত এই জামাত থেকে না উঠে চলে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করব না। এবার মুসা নবী তার উম্মতদেরকে বলেন, এই আমার উম্মতেরা শুনো, এই জায়গাতে এমন একজন পাপিষ্ট, এমন একজন অপরাধী, এমন একজন গুনাহগার, এমন একজন নাফরমান আছে, যে নাফরমানের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছে না। অনুগ্রহ করে বলতেছি আপনি দয়া করে এই জায়গা থেকে উঠে চলে যান, আপনি থাকবেন না। এই কথা বলার পরে ওই লোকটা বুঝে ফেললো যে আসলে আমাকে বলতেছি। আর ওই লোকটা আল্লাহর কাছে বলতেছেন, মালিক, 40 বছর পর্যন্ত নাফরমানি করলাম, আপনি প্রকাশ করেন নাই। প্রভু গো, আমার নাফরমানির কথা আপনি পর্যন্ত কারো কাছে বলেন নাই। ওগো আল্লাহ, যদি এই মুহূর্তে যদি আমি উঠে চলে যাই, মানুষগুলা আমাকে দেখে ফেলবে আর বলবে, তাকায়া দেখ, ওই নাফরমানের কারণে বৃষ্টি হচ্ছিল না, এই নাফরমানকে সবাই চিনে রাখ। ওগো আল্লাহ, যদি আমি আজকে উঠে যাই, সবাই আমাকে নাফরমান বলে স্বীকার করবে, যেখানেই দেখবে, যে জায়গাতে দেখবে, বলবে নাফরমান চলে যায়। প্রভু গো, আমাকে আপনি মানুষের সামনে লজ্জিত করবেন না। 40 বছর পর্যন্ত আপনি মানুষের সামনে প্রকাশ করেন নাই, আজকেও প্রকাশ করবেন না গো আল্লাহ। প্রভু গো, আজকে আমি আপনার সামনে এমন ভাবে তওবা করতেছি, আমি জিন্দেগিতে যা করেছি ভুল করেছি, আমি জিন্দেগিতে যা করেছি অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি। ওগো আল্লাহ, আজকে থেকে আমি সামনে আর কোনোদিন গুনাহ করব না, আমি কোনোদিন অপরাধ করব না, আর কোনোদিন অন্যায় করব না, জুলুম করব না। মেহেরবানি করে আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেন। আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করার পরে সাথে সাথে রহমতের বৃষ্টি আল্লাহ দিয়া দিছি। আল্লাহ তাআলা সাথে সাথে রহমতের বৃষ্টি দিয়া দিল। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, আপনি বললেন আমার এই জামাতের মধ্যে, আমার উম্মতের মধ্যে একজন নাফরমান আছে, যার কারণে আপনি বৃষ্টি দেন না, অথচ একটা লোক এই পর্যন্ত এখান থেকে উঠে নাই, তারপর আপনি বৃষ্টি দিয়ে দিলেন। আমি তো মানুষের সামনে লজ্জিত হয়ে গেলাম, কেহ উঠে নাই, আপনি কিভাবে বৃষ্টি দিয়ে দিলেন? এবার আল্লাহ তাআলা বলেন, এ মুসা, তাহলে শুনো, এই জায়গাতে যে গুনাহগার ছিল, যে নাফরমান ছিল, যে অপরাধী ছিল রে মুসা, এই নাফরমান বান্দা এমন ভাবে তওবা করেছি, এমন ভাবে আমার কাছে ক্ষমা চেয়েছি, এমন ভাবে আমার কাছে আত্মসমর্পণ করেছি, এমন ভাবে আমার কাছে নত হয়েছে, আমি আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে স্বয়ং তার বদলতে আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। বলতেছেন যে আমি শুধু তার কারণে বৃষ্টি দিয়েছি।
তাহলে এই গুনাহগার ব্যক্তি ছিল, এত গুনাহ করার পরেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। যতই গুনাহ করে না কেন আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়। আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা খালেস নিয়তে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ তাআলা কোনোদিন বান্দার তওবা ফিরিয়ে দেয় না, বান্দাকে আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, বনি ইসরাইলের যুগে একজন বড় নাফরমান ছিল, বড় অপরাধী ছিল, যে 100 খুন পর্যন্ত করেছে। 99টা মার্ডার করার পরে, খুন করার পরে মানুষের কাছে জিজ্ঞাসা করতেছি, বর্তমান জমানায় কে সব চাইতে বড় জ্ঞানী, তার কাছে আমার যাইতে হবে, কারণ আমি অনেক বড় অপরাধ করেছি, আমার অপরাধ আল্লাহ ক্ষমা করবে কিনা। মানুষেরা বলতেছেন অমুক এলাকাতে গিয়ে দেখবা একজন বড় একজন পাদ্রী আছে, তার কাছে গেলে সে বলে দিবে আল্লাহ মাফ করবে কিনা। এবার ওই খুনি ব্যক্তিটা ওই পাদ্রীর কাছে চলে গেলেন, গিয়ে বলতেছেন আমি একটা না, দুইটা না, তিনটা না, আমি টানা 99টা মার্ডার করেছি। এই মার্ডার করার কারণে আমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কিনা আপনি বলেন। আমি তওবা করতে চাই, ক্ষমা চাইতে চাই, আমি আর কোনোদিন অপরাধ করব না, আর কোনোদিন গুনাহ করব না। এবার ওই ব্যক্তিটা শোনার পরে আশ্চর্য হয়ে বলে, না না, একটা না, দুইটা না, 99টা পর্যন্ত তুমি খুন করেছ, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এই কথা শোনার পরে এই যুবকের মাথা গরম হয়ে গেল, বলতেছে যেহেতু আমাকে আল্লাহ মাফ করবে না 99টা, একের কারণে আমি অসমাপ্ত রাখবো না, আপনাকেও খুন করে আমি 100 পূরণ করে ফেলবো। এই কথা বলে তারও মেরে ফেলল। তাকে কি করলো? মেরে ফেলল। মারার পরে আবার মানুষের কাছে প্রশ্ন করে মানুষকে বলতেছেন, বলেন এই জমানায় সব চাইতে বড় জ্ঞানী কে আছে, তার কাছে আমার যাওয়া দরকার। মানুষেরা বলতেছেন অমুক এলাকায় গিয়ে দেখবেন একজন বড় একজন আবেদ আলেম আছে, তার কাছে গেলে আপনি সমাধান পাবেন। ও 100 খুনি ওই বড় আবেদের কাছে রওনা করলেন, চলে গেলেন, গিয়ে বলতেছেন আমি একটা না, দুইটা না, 8টা না, 100 খুন করেছি, আমাকে আমার আল্লাহ তাআলা মাফ করবে কিনা, আমি তওবা করতে চাই। এবার ওই বড় আবেদ বলতেছেন, হাত আপনি 1 নয়, 2 নয়, 100 পর্যন্ত খুন করেছেন, তারপরেও আমার আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ তাআলা কোনোদিন ফিরিয়ে দিবে না, আল্লাহ তাআলা আপনাকে মাফ করিয়া দিবে, আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। তবে শর্ত হলো আপনি যেই এলাকাতে থাকেন ওই এলাকায় কোনোদিন যাইতে পারবেন না। তাহলে কি করব? বলতেছেন আপনি সামনে একটা এলাকা আছে, ওই এলাকাতে আবেদ থাকে, আল্লাহর গোলামি করনেওয়ালা মানুষ থাকে, ওই এলাকাতে চলে যাবেন, ওই এলাকাতে গেলে আপনি ভালো পথ খুঁজে পাবেন। ওই ব্যক্তিটা এই কথা শোনার পরে নিজের এলাকা ছেড়ে ওই আবেদদের এলাকায় চলে যাবেন, রওনা করলেন। রাস্তার মধ্যে যখন রওনা শুরু করে দিচ্ছে, পথের মধ্যে যাওয়ার পর মরণের ফেরেশতা হাজির হয়ে গেছে, মরণের সময় হয়ে গেছে। ওই দিক দিয়ে রহমতের ফেরেশতা আসলো, জান্নাতের ফেরেশতা আসলো, আর ওই দিক দিয়ে জাহান্নামের ফেরেশতারা আসলো। উভয় দলের ফেরেশতা আয়েশা বলতেছেন লোকটা আমাদের, জান্নাতি ওয়ালা ফেরেশতারা বলতেছেন লোকটা জান্নাতি, আর জাহান্নামী ওয়ালা লোক ফেরেশতারা বলতেছেন লোকটা আমাদের। 2 দল ঝগড়া শুরু করে দিল, একজন বলে আমাদের, আরেকজন বলে আমাদের। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে তাদের বিচারক হিসাবে পাঠাইয়া দিলেন। ওই ফেরেশতা আসার পরে বলতেছেন আপনাদের মধ্যে আমি ফয়সালা করে দিব, যদি আপনাদের মধ্যে আমি ফয়সালা করে দেই তাহলে আপনারা আমার ফয়সালা মানবেন কিনা। তারপরে বলতেছেন আপনি যদি ফয়সালা করে দেন তাহলে আপনার ফয়সালা আমরা মানব। এবার ওই ফেরেশতা বলতেছেন আপনারা দুনো দিক দিয়ে আপনারা মাপ শুরু করে দেন, যেই দিক দিয়ে বেশি হবে তারা তাকে নিতে পারবে।
এই কথা বলার পরে রহমতের ফেরেশতারা মাপ শুরু করে দিছে, আর ওই দিক দিয়া জাহান্নামের ফেরেশতারাও মাপা শুরু করে দেয়। দুনো দল যখন মাপা শুরু করে দিছে, তাকায়া দেখে হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদের দিকে সীমানাটাকে বাড়ায়া দিছে। আরেক হাদিসের মধ্যে আসছে জায়গাটা সংকীর্ণ ছিল, আল্লাহ তাআলা ওই জায়গাটাকে প্রশস্ত করে রহমতের জায়গায় তারে ঢেলে দিছে। দুনো দিক দিয়ে মাপা হয়ে গেল। যখন দুনো দিক দিয়ে মাপলো, মাপার পরে যারা জান্নাতি ফেরেশতা ছিল তাদের দিকে বেশি হয়ে গেছে, তখন ফয়সালা হলো যে এই লোককে যারা নিবে, জান্নাতিওয়ালা লোকরা নিবে, এখানে জাহান্নামী লোক নিতে পারবে না। তাহলে 100 খুন করার পরেও ওই লোককে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছেন। কারণ হলো যদি কোনো বান্দা খালেস নিয়তে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার তওবা কোনোদিন ফিরিয়ে দেয় না। এই জন্য আরেকটি ঘটনা শুনলে বুঝতে পারবেন। মালিক ইবনে দিনার ইরাকের বড় একজন আলেম ছিলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন বড় একজন আলেম। ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ান করবে দাঁড়ায়া গেলেন। সামনে থেকে একজন বৃদ্ধ লোক দাঁড়ায়া প্রশ্ন করলেন, ওগো মালিক ইবনে দিনার, আপনি বয়ান করার আগে একটা প্রশ্নের জবাব দেন। ওই প্রশ্নের জবাবটা দেওয়ার পরে বয়ান করবেন। কি সেই প্রশ্ন, বলো কি সেই প্রশ্ন? তখন ওই লোকটা বললেন, মালিক ইবনে দিনার, আপনাকে বিগত কিছুদিন আগেও দেখলাম আপনি গুনাহ করেছেন, অপরাধ করেছেন, অন্যায় করেছেন, জুলুম করেছেন, মদ পান করেছেন, কত অন্যায় করেছেন, কত গুনাহ করেছেন। তাহলে আপনি এত পরিবর্তন কিসের মাধ্যমে হয়ে গেলেন? কোন কারণে আপনাকে এত পরিবর্তন করে ফেললো? এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, মাথাটাকে নিচু করে অল্প সময় পরে মাথাটাকে উঁচু করে বলতেছেন, তাহলে শুনুন, আমি কোন কারণে, কিসের কারণে এতটুকু পর্যন্ত আমি আসলাম। একদিন ছিল সবে কদরের সময় ছিল, গভীর রজনীতে আমি দোকানের মধ্যে চলে গেলাম মদ আনার জন্যে। মদ আইনা আমি বাড়ির দিকে রওনা করলাম, বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর, ওই বাড়িতে যাওয়ার পরে আমি মদের বোতলটাকে একটা চেয়ারের উপরে রেখে দিলাম, টেবিলের উপরে রেখে দিলাম। রাখার পরে আমার মেয়ে সন্তানটা আয়শা টেবিলের উপরে হাত লাগিয়ে মদের বোতলটাকে ফেলে দিল। মদের বোতলটা পরে সাথে সাথে ভেঙে মদ পড়ে গেল। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, এ বৃদ্ধ বাবা, আমার মেয়েটা যখন ওই মদের বোতল ভেঙে ফেললো, ওই মদের বোতল ভাঙার পর আমার রাগ হয়ে গেল। তারপরও আমার মেয়েটার সাথে আমি রাগান্বিত হয় নাই। আমি ওই রাত্রের জন্য মদের বোতলটা ফেলে আমি ঘুমিয়ে গেলাম। এমন ভাবে চলে গেল। পরের বছর যখন আসলো, আবার আমি ওই রাত্রি মদের বোতল ঘরের মধ্যে আনার পরে টেবিলের উপর আমি রেখে দিলাম। রাখার পর আমি তাকায়া দেখি আমার মেয়েটা দুনিয়াতে নাই। আমার মেয়েটা 1 বছর হয়ে গেল, 3 বছরের মেয়েটা আমার মারা গেছে। আমি যখন ওই মদের বোতলের দিকে তাকাইলাম, তাকায়া দেখি আমার মেয়েটা দুনিয়াতে নাই। ওই মদের বোতলের দিকে তাকাইয়া আমার মেয়ের কথা স্মরণ হইতেছে, আর চোখ দিয়ে পানি পড়তেছে। আমার দিলটা বড় নরম হয়ে গেল। আমি নিজে স্বয়ং মদের বোতলটা আমি ফেলে দিলাম। ওই মদের বোতলটা আমি ঘরের বাহিরে ফেলার পর রাত্রেবেলা ঘুমায় গেলাম। ঘুমানোর মধ্যে আমি স্বপ্নে তাকায়া দেখি আমাকে বিশাল বড় একটা সাপ আমার পিছনে তাড়া করে ফেললো, আমাকে ধ্বংস করার জন্যে। আমার পিছনে যখন সাপ দেখলাম, আমিও রাত্রিবেলায় দৌড়তে শুরু করলাম। ঘুমে স্বপ্নে আমি দৌড়তে শুরু করলাম। দৌড়ে যখন আমি সামনে চলে গেলাম, সামনে গিয়ে দেখি একটা বৃদ্ধ লোক দেখা যায়। আমি ওই বৃদ্ধ লোকটাকে বললাম, আপনি আমাকে ওই সাপ থেকে উদ্ধার করেন। বৃদ্ধ লোকটা বলতেছে, মানুষ, আমি এত দুর্বল, আমার শরীরে নাই শক্তি, নাই কোনো শক্তি। আমার নিজের ক্ষুধার্ত, আমার শরীরে কোনো শক্তি নাই। আমি ওই সাপের সাথে পারবো না।
বরং আপনি ওই পাহাড়ের দিকে চলে যান, পাহাড়ের দিকে গিয়ে আপনি বাঁচার ব্যবস্থা করেন। ওই লোকটা বলার পরে তখন ওই লোকটা বৃদ্ধ লোকের কথা মতো পাহাড়ের দিকে চলে গেল। পাহাড়ের দিকে যাওয়ার পর তাকায় দেখে, একদিকে তাকায় দেখে আগুনের লোকটা দেখা যায়, আগুন দাও দাও করে জ্বলতেছে। আর সামনে দেখা যায় একটা সুন্দর বালাখানা মাদ্রাসা দেখা যায়। ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি ওই বালাখানা দেখার পরে মাদ্রাসার দিকে রওনা করলাম। ওই মাদ্রাসার দিকে আমি যখন রওনা করলাম, ওই মাদ্রাসায় যাওয়ার পর মাদ্রাসার দারোয়ান আমাকে ভিতরে ঢুকতে দেয় না। ওই মাদ্রাসার দারোয়ান বরং ছাত্র ছাত্রীদেরকে বলতেছে, তাকায়া দেখো ওই লোকটাকে কেউ চিনো কিনা, সে কে? তখন আমি তাকায়া দেখি ভিতর থেকে অনেকগুলা বাচ্চা চলে আসলো। এর মধ্যে আমি তাকায়া দেখি আমার মেয়ে সন্তানটাও তাদের মধ্যে আছে। আমার ওই মেয়ে সন্তানটা আমার কাছে দৌড়ে আইসা বলে, বাবা, ও বাবা, কি কারণে, কিসের কারণে এত আতঙ্কিত হয়ে গেল গো? বাবা মেয়েটাকে বলতেছেন, ওরে আমার মেয়ে, তাকায়া দেখো না, আমার পিছনে বিশাল বড় একটা সাপ দেখা যায়। ওই মেয়েটা বাবার ডান হাত দিয়ে বাবাকে ধরে বাম হাত দিয়ে সাপকে একটা তাপ্পুর বাসায় দিল। তাপ্পুর দেওয়ার সাথে সাথে সাপটা চলে গেল। এবার মেয়েটার এমন কাণ্ড দেখে বাবা ডাকে আর বলে, মা, কি কারণে, কোন কারণে এত বিশাল বড় সাপ? তোমাকে পর্যন্ত ভয় পাই নাই, তুমি সাপটার দিকে হাত বাড়ানোর সাথে সাথে সাপটা চলে গেল। মারে, তোমাকে সাপ কেন ভয় পাইল রে মা? এবার মেয়েটা বলতেছেন, বাবা, আমরা হলাম জান্নাতিওয়ালা মানুষ, জান্নাতিওয়ালা মানুষদেরকে সাপ দেখলে ভয় পাই। জান্নাতিওয়ালা মানুষদেরকে দেখলে, সাপ দেখলে কি পাই? ভয় পাই। এবার মেয়েটা বাবার দিকে তাকায়া তাকায়া বলে, বাবা গো, আমি কি আপনাকে বলে দিব ওই সাপটা কি, মানে ওই সাপটা কে আপনাকে আমি বলে দিব কি না? মেয়েটার কথা শুনে বাবা বলতেছেন, মা, ওই সাপটা কি, সাপটা কার বা সাপটা কে? মেয়েটার প্রশ্ন শোনার পরে বাবা বলতেছেন, হ্যাঁ বলে দাও সাপটাকে। এবার মেয়েটা ডাকে আর বলে, বাবা, ও প্রাণের বাবা, ওই সাপ হলো আপনার নফসে আম্মারা, ওই সাপটা হলো আপনার নফস। আপনার নফসকে আপনি এত পরিমাণ খাবার দিয়েছেন, এত পরিমাণ গুনাহ দিয়েছেন। বাবা গো, ওই সাপ আপনার গুনার কারণে বিশাল বড় হয়ে গেছে, আপনার নফসটাও বিশাল বড় গুনাহগার হয়ে গেছে। এই জন্যে আপনার নফস আপনাকে বাঁচাইতে পারে না গো বাবা। আবার বলতেছেন, বাবা, ওই বৃদ্ধা লোকটা কে জানেননি? মেয়েটার কথা শুনে বাবা বলতেছেন, মা, ওই বৃদ্ধা লোকটাকে। এবার মেয়েটা বলতেছেন, বাবা, তাহলে শুনুন, এই বৃদ্ধা লোকটাকে তাহলে শুনুন। এই বৃদ্ধা লোকটা হলো আপনার রূহ, আপনার রূহ। অর্থাৎ আপনি আপনার রূহটাকে খাবার দেন না, আপনি আপনার রূহটার যত্ন নেন না, যার কারণে আপনার রূহটা দুর্বল হয়ে গেছে। আপনার রূহের চাইতে আপনার নফস বড় হয়ে গেছে। এই জন্যে আপনার রূহটা আপনার নফসকে বাঁচাইতে পারে না। এবার মালিক ইবনে দিনার ওই বৃদ্ধা লোককে বলে, ও বাবা, তাহলে শুনুন, আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম, ঘুম থেকে ওঠার পরে আমি তাকায়া দেখি আমার ভিতরে এমন একটা ভয় চলে আসলো, এমন একটা পরিবর্তন চলে আসলো। আমি আল্লাহর কাছে তওবা করলাম আর বলতেছি, প্রভু গো, জীবনে অনেক বড় অপরাধ করেছি, জীবনে অনেক বড় অপরাধ করেছি, অন্যায় করেছি। ওগো প্রভু, এত বিশাল বড় অপরাধ করেছি, এত অন্যায় করেছি, এত জুলুম করেছি, আর কোনোদিন জুলুম করব না, আর কোনোদিন অপরাধ করব না, আজকে থেকে তওবা করলাম। বৃদ্ধা লোককে বলতেছেন আর বলতেছেন, আজকে থেকে আমি তওবা করলাম, আমি গুনাহ ছেড়ে দিয়ে আমার
নফসের থেকে আমি আমার রূহকে কাবার দিয়ে আমি আল্লাহর কাছে মকবুল বান্দা হয়ে এই পর্যন্ত আল্লাহ আমাকে নিয়ে আসছি। অর্থাৎ রূহটাকে সে তওবা করে খাবার দিয়েছেন, এই খাবার দেওয়ার বদলতে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। এজন্য আমরা যদি আমাদের নফসকে খাবার না দিয়ে রূহকে খাবার দেই, তাহলে আল্লাহ তাআলা আমরা যতই গুনাহ করি আল্লাহ মাফ করে দিবেন। কারণ আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি আমার মায়ার উম্মতদেরকে বলে দেন, আমার যে মায়ার উম্মতেরা নফসের উপর পরে গুনাহ করেছে, জুলুম করেছে, অপরাধ করেছে, পাপ করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, আল্লাহ বলতেছেন আমার নবীকে আপনি বলে দেন তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়, আমি আল্লাহর কাছে যেন ক্ষমা চাই। আমার কাছে ক্ষমা চাইতে পারলে আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করিয়া দিব। আমার আপনার পয়গম্বর বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। আমার আপনার নবী বলেন, তওবাকারী কেমন যে ব্যক্তি তওবা করলো তার যেন কোনো গুনাহ নাই। মায়ের গর্ভ থেকে বাচ্চা আসার পরে যেমন কোনো গুনাহ থাকে না, মাসুম থাকে, তওবাকারী যখন খালেস নিয়তে তওবা করে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে ক্ষমা করে, আল্লাহ তাআলা তাকে মাসুম বাচ্চা বানায় দেয়, নিষ্পাপ বানায় দেয়। এজন্য আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার মোহে পড়ে অনেক গুনাহ করেছো, অপরাধ করেছো, জুলুম করেছো, রাত্রে বেলা গভীর রজনী হয়ে গেল, এমন গভীর রজনী হয়ে গেছে যে রাত্রে বেলা গুনাহ করলে কেউ দেখবে না। এই গভীর রজনীতে তুমি তোমার রুমের ভিতরে একা একা শুয়া তুমি তোমার বাতিটা পর্যন্ত বন্ধ করে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছো, অথচ আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি কি জানো আমি আল্লাহ তাআলা যতই গভীর অন্ধকার হয়ে যায় আমি আল্লাহ সব শুনি এবং সবগুলা দেখি। এ বান্দা শুধু তাই নয়, আমার আল্লাহ কেমন দেখেন, একটা পিপিলিকা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই পিপিলিকাটা হাঁটার যে শব্দটা হয়ে যায়, ওই পিপিলিকার হাঁটার শব্দটা পর্যন্ত আল্লাহর কানে পৌঁছে। আমার আল্লাহ এমন শক্তিমান, আল্লাহ এত শক্তিমান, আল্লাহ এত দেখনেওয়ালা আল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারে সব দিকে সব শুনি, তারপরও তোমারে আমি সুযোগ করে দেই। এ বান্দার আমি এই কথা বলি, বান্দা ভুল করতেছে আমার কাছে ফিরে আসবে, এই হিসাবে তোমারে সুযোগ দেয়া দেই। আমি পারতাম যখন তুমি গুনাহ করবা, অপরাধ করবা, অন্যায় করবা, জুলুম করবা, আমি সাথে সাথে আযাব দিতেও আমি পারতাম। এ বান্দা যখন তুমি গুনাহ করবা, অপরাধ করবা, অন্যায় করবা, আমি আল্লাহ তোমার সাথে সাথে গজব দিয়ে ধ্বংস করতে পারতাম, তারপরও আমি আল্লাহ তোমারে গজব দিয়া ধ্বংস করি না। আমি আল্লাহ তোমারে সুযোগ করে দেই, সুযোগ দেয়া দেই। আমার বান্দা না বুঝে এমন করেছে, আমার বান্দা না বুঝে জুলুম করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, আমার বান্দাকে আমি মাফ করিয়া দিব। আমার আল্লাহ গুনাহ মাফ করাটাকে ভালোবাসেন, আর আমরা গুনাহ করাকে ভালোবাসি। আমরা নফসের উপর পরে গুনাহ করি, শয়তানের দোকায় পরে গুনাহ করি, আমরা অপরাধ করে ফেলি, জুলুম করে ফেলি। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে তুমি যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহ তাআলাও তোমাকে মাফ করাটাও তত বেশি ভালোবাসি। এজন্য আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করাটাকে সবচাইতে বেশি ভালোবাসেন। এজন্য আমরা যতই গুনাহ করি, যতই অপরাধ করি, আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবে, কোনো সন্দেহ নাই। তবে শর্ত হলো খালেস নিয়তে তওবা করতে হবে, আল্লাহর কাছে
একনিষ্ঠর সাথে তওবা করতে হবে যে আমি আর দ্বিতীয়বার এমন গুনাহ করব না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমি যখন গুনাহ করি তওবা করি, আবার গুনাহ করি তওবা করি, আমি যে এমন করি আমি তো বড় পাপ করে ফেলি। বলতেছেন তুমি যে এমন করো আবার তওবা করো, এটাই বোঝায় তোমার ঈমান দুর্বল নয়, তোমার ঈমান শক্তিশালী। তবে শর্ত হলো তুমি তওবা করে গুনাহ করবা, আবার তওবা করে গুনাহ করবা, এমন যেন বারংবার না হয়। তুমি তওবা করে গুনাহ করবা, তুমি বারংবার করবা না। আল্লাহর কাছে এমন ভাবে তওবা করো যে আল্লাহ আমি আর কোনোদিন আর গুনাহ করব না, আমাকে আপনি মাফ করিয়া দেন। এজন্য আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করতে হবে, কান্না করতে হবে যে আল্লাহ ভবিষ্যতে আমরা আর কোনোদিন গুনাহ করব না, ভবিষ্যতে আমরা আর কোনোদিন অপরাধ করব না। যা করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে মাফ করাকে ভালোবাসে। বান্দা গুনাহ করতে ভালোবাসে আর আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করতে ভালোবাসে। এমন আল্লাহ আমরা পেয়েছি, এমন দয়াবান আল্লাহ পেয়েছি যে আল্লাহ তাআলা আমাদের হাজারো গুনাহ করার পরেও, হাজারো অপরাধ করার পরেও, হাজারো জুলুম করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। এজন্য আল্লাহ তাআলা যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, ওই আল্লাহর কাছে এমন ভাবে তওবা করব যে আল্লাহ আমি আপনার ক্ষমার যোগ্য হয়ে আমি আর গুনাহ করব না। কারণ বারংবার গুনাহ করে, বারংবার তওবা করে। প্রভু গো, কিভাবে ডাকলে আপনি আমাদের ডাকে সাড়া দিবেন তা জানি না, কি শব্দ দিয়ে ডাকলে আপনি আমাদের ডাকে সাড়া দিবেন। প্রভু গো, আমরা আমাদের জীবনে বহুত গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, জুলুম করে ফেলেছি গো আল্লাহ। আয় আল্লাহ, যদি ডান দিকে তাকাই জীবনের গুনাহ, পিছনের দিকে তাকাইলে গুনাহ গো আল্লাহ, সামনে তাকালে গুনাহ, বামে তাকালেও গুনাহ গো আল্লাহ। জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি গো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে না তাকাইয়া রহমান রহিম নামের উসিলায়, গফফার নামের উসিলায় আপনি আমাদের তাম জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করিয়া দেন। রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরে যারা পরিমাণ ঈমান নিয়ে শায়িত আছে গো আল্লাহ, তাদের পক্ষ হইতে ক্ষমা চাই গো মালিক, মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করিয়া দেন। ওগো আল্লাহ, এখানে যারা হাত বাড়াইছে জানি না কার মা জননী দুনিয়াতে নাই, কার বাবা দুনিয়াতে নাই, কার মা বাবা দুনিয়াতে নাই। ওগো আল্লাহ, যার মা দুনিয়াতে নাই, বাড়িতে গেলে মাকে একবার মা বলে ডাকতে পারে না। ওগো আল্লাহ, বাড়িতে যাওয়ার পরে কত মানুষ মা মা বলে ডাকে, যার মা নাই সে তার মাকে একবার মা বলে ডাক দিতে পারে না গো আল্লাহ। রব্বুল আলামিন অনেকের বাবা দুনিয়াতে নাই, যার বাবা নাই সে বুঝে গো আল্লাহ বাবা হারা কষ্ট কেমন গো। একটা বটগাছ যখন ছায়া যখন চলে যায়, সে বুঝে বাবা হারার বেদনা কত কষ্ট। মালিক, কত সন্তান বাবা বাবা বলে ডাকে, আর কত সন্তান আছে বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ, যাদের মা বাবা দুনিয়াতে নাই মাফ করিয়া দাও, তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ওগো আল্লাহ, যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, তাদেরকে আপনি হায়াতে বরকত দিয়া দাও, তাদেরকে আপনি সুস্থময় জীবন দান করিয়া দাও গো আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ, আপনি আমার মা জননীকে সুস্থময় জীবন দান করিয়া দেন, আপনি আমার মার হায়াতে বরকত দান করিয়া দেন গো আল্লাহ। যে মা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে, যে মা নিজে পরিধান না করে আমাদের জন্য নতুন নতুন জামা কিনে আনত, টাকা গোলা জমাইয়া আমাদেরকে দিয়া দিত, ঘরের মধ্যে ভালো খাবার হওয়ার পর মা জননী খাই না,
সন্তানের জন্য আমাদের জন্য রেখে দেয়। ওগো আল্লাহ, এমন মা জননী আমাদের যাদের আছে গো আল্লাহ, আমাদের মা জননীকে আপনি হায়াতে বরকত দান করিয়া দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি আমার মাকে সুস্থময় জীবন দান করিয়া দেন। আয় আল্লাহ, যদি হায়াত দেওয়ার মতন শক্তি থাকে আমার হায়াত থেকে আপনি আমার মাকে হায়াত দিয়ে দেন গো আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমার বাবাকে সুস্থময় জীবন দান করিয়া দেন। যে বাবা মাথার গাম পায়ে ফেলে সন্তানের জন্য কষ্ট করে পরিশ্রম করে সারাদিন কষ্ট করে সন্তানের মুখে হাসি ফোটায়, সকালবেলা কাজের জন্য রান্না করবে, সন্তান বাবাকে বাবা বলে ডাকে আর বলে বাবা গো, বাজার থেকে আসার সময় আমাদের জন্য মজা নিয়ে আসবে। বাবা মাথার গাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করে সন্তানের মুখে হাসিটা ফুটানোর জন্য মজা নিয়ে আসে। ওগো আল্লাহ, এমন বাবা আছে হোটেলের সামনে যায়, ভালো ভালো খাবারগুলা পাওয়ার পর বাবা ভালো খাবারগুলা খাই না, সন্তানের জন্য নিয়ে আসে গো আল্লাহ। আমাদের মা বাবা এমন গো আল্লাহ, নিজে না খাইয়া আমাদেরকে খাওয়ায়। প্রভু গো, মেহেরবানি করে গো আল্লাহ, আপনি আমাদের বাবার হায়াতে বরকত দান করিয়া দেন। আল্লাহ, বিশেষ করে আপনি আমার বাবাকে সুস্থময় জীবন দান করিয়া দেন। আপনি আমার বাবার হায়াতে বরকত দান করিয়া দেন। আয় আল্লাহ, আমাদের যাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অন্ধকার কবরে আছে তাদেরকেও আপনি মাফ করিয়া দেন গো আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ, আমার দাদা দুনিয়াতে নাই, দাদিও নাই, আয় আল্লাহ নানাও নাই, মেহেরবানি করে আমার দাদা দাদি নানাকে আপনি কবরের মধ্যে শায়িত আছে, মেহেরবানি করে আল্লাহ তাদেরকে আপনি জান্নাত নসিব করিয়া দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ, আমার নানি অনেক অসুস্থ, রব্বুল আলামিন আপনি আমার নানিকে পরিপূর্ণ শেফা দান করিয়া দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ, আপনি আমাদের শ্বশুর শাশুড়িদেরকে আপনি হায়াতে বরকত দান করিয়া দেন। আমাদের শ্বশুর শাশুড়িদেরকে আপনি সুস্থময় জীবন দান করিয়া দেন। রব্বুল আলামিন আমাদের ভাই বোনদেরকে আপনি কবুল করিয়া নেন। যাদের ভাইরা বিদেশের জমিনে আছে তাদেরকে আপনি হেফাজত রাখিয়েন গো আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ, আমার ছোট ভাই বিদেশের জমিনে তাকে গো আল্লাহ, মেহেরবানি করে আপনি আমার ভাইকে হার প্রকার বালা মুসিবত থেকে আপনি হেফাজত করিয়ান গো আল্লাহ। রাস্তাঘাট হইতে হেফাজত করিয়ান গো আল্লাহ। অসুখ বেমার হইতে হেফাজত করিয়ান গো আল্লাহ। কামাই রুজির মধ্যে বরকত দান করিয়া দেন গো আল্লাহ। আয় আল্লাহ, যত মুসিবত আছে সকল মুসিবত থেকে আপনি উদ্ধার করিয়ান গো আল্লাহ। আসমানের বেলায় আসমানে, জমিনের বেলায় জমিনে মুসিবতকে আপনি দাফন করিয়া দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমার ছোট বোন জামাই বিদেশের জমিনে তাকেও আপনি সুস্থময় জীবন দান করিয়া দেন। হার প্রকার বালা মুসিবত থেকে আপনি হেফাজত করিয়ান গো আল্লাহ। আমাদের এখানে যাদের বাবা ভাই যারা বিদেশের জমিনে আছে, প্রবাসের জমিনে আছে, সবাইকে আপনি সুস্থময় জীবন দান করিয়া দেন। আপনি সবাইকে সহি সালামতে কামাই রুজি করার তৌফিক দান করিয়া দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ, আজকে যে আলোচনা করা হয়েছে তওবার আলোচনা গো আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে আপনি গুনার কাজ থেকে হেফাজত করিয়েন। আয় আল্লাহ, নেকের কাজ বেশি বেশি করার তৌফিক দান করিয়া দেন গো আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ, যেইভাবে চললে আপনি খুশি হবেন সেইভাবে আপনি আমাদেরকে চালান। আয় আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ, যাদের ভিতরে টেনশন আছে, যারা মুসিবতে আছে আল্লাহ, মুসিবত আপনি দূর করিয়া দেন গো আল্লাহ। বিশেষ করে আমি গুনাহগার বান্দা, অনেক টেনশনের মধ্যে আছি রব্বুল আলামিন, আপনি আমার টেনশনকে মুসিবতকে আপনি দূর করিয়া দেন, রহমত বর্ষণ করিয়া দেন গো আল্লাহ। আয় আল্লাহ, আমার শিশু বাচ্চাকে আপনি সুস্থময় জীবন দান করিয়া দেন। আয় আল্লাহ, সুস্থতার সাথে আপনি জীবন দান করিয়া দেন গো আল্লাহ। আয় আল্লাহ, যে নাম রেখেছি আলী হাসান উসামা, আয় আল্লাহ, উসামার মতন আপনি সৈনিক বানায় দেন গো আল্লাহ, মুজাহিদ হিসাবে কবুল করিয়া নেন। আপনার রাস্তায় যেন জিহাদ করে শহীদ হইতে পারে সেই তৌফিক দান করিয়া দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমার বিবি অসুস্থ আল্লাহ, তাকেও আপনি শেফা দান করিয়া দেন, তাকেও আপনি পরিপূর্ণ শেফা আজলা দায়মা নসিব করিয়া দেন। আয় আল্লাহ, আপনি দারুস শেফা থেকে শেফা দান করিয়া দেন। যারা অসুস্থ আছে আপনি শেফা দান করিয়া দেন। এখানে যারা হাত বাড়াইছে, যারা অসুস্থ আছে শেফা দান করিয়া দেন। যাদের যে হাজত
হাজত আছে আপনি সকল হাজত গায়েবী খাজনা থেকে পুরা করিয়া দেন। মেহেরবানি করে আপনি আমাদের দোয়াকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সবাইকে আপনার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করিয়া দেন গো আল্লাহ। আয় আল্লাহ সাদা কাপড়ের কাপড় শরীরে লাগার আগে আমাদেরকে আপনার ঘরে লাব্বাইক বলে হাজিরা দেওয়ার তৌফিক দান করিয়া দেন। যে নবীকে না দেখে কালিমা পড়ে মুসলমান হইল, যে নবীকে দুই চোখে দেখতে পারি নাই, সেই নবীর রওজা জিয়ারত না করে দুনিয়া থেকে বিদায় করিও না। ওগো আল্লাহ স্বপ্নের যুগে আমার নবীরে দেখায়, ওগো আল্লাহ আমার নবীরে স্বপ্নের যুগে দেখায় দিও গো। হায় আল্লাহ নবীকে দেখার জন্য মনটা বেকুল হয়ে থাকে গো। মেহেরবানি করে আপনি আমাদের নবীকে আমাদের স্বপ্নের যুগে নবীকে দেখার ব্যবস্থা করিয়া দাও গো আল্লাহ। আয় আল্লাহ বিশ্বের সকল মুসলমানদেরকে আপনি হেফাজত করিয়া নাও গো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করিয়া নাও, সবাইকে আপনি নুসরত দান করিয়া দাও। আয় আল্লাহ প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানকে আপনি হেদায়েত দান করিয়া দাও, মুসলমানের পক্ষে দাঁড়ানোর ব্যবস্থা করিয়া দাও। আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি কুল্লি আলাম, আল্লাহুম্মা ইয়া নাসিরুল মুস্তাদআফিন انصر إخواننا في كل بلاد المسلمين وانصرهم نصرا عزيزا وافتح لهم فتحا مبينا وكن لهم ظهيرا معينا يا حي يا قيوم وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.